নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমার রান্নাঘরে তোমাদের ওয়েলকাম জানাই। তোমরা সবাই সুস্থ আছো, সুস্থ থেকো আশা করি। আর আরেকটা জিনিস হচ্ছে, আজকে আমি খিচুড়ি, এই বৃষ্টির ওয়েদারে খিচুড়ি আর হচ্ছে আলু ভাজা, আলুর দমের রেসিপি দেখাবো। আলু ভাজাটা রেসিপি দেখানোর কিছু নেই। আমি শুকনো কড়াই বসিয়ে একটু মুগ ডাল হালকা করে ফ্রাই করে ভেজে নিলাম, মানে কম আছে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। ডালটা ঢেলে নিয়েছি, কেন আমি কুকারে একটা সিটি মারবো। আর হচ্ছে এখানে দেখো, কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি, যেহেতু আলুর দমটা আমি একদম পছন্দ করি না, ওই জন্য আমার জন্য কিছুটা আলু ভেজে নিলাম। হ্যাঁ, তো ভাজলামই যখন, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো, একটু মোটা মোটা করে কেটে ভেজে নিয়েছি। তার মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আগে আমি আলুর দমটা বানিয়ে নেবো। আলুর দম হয়ে গেলে আমি এবার বানাবো হচ্ছে খিচুড়ি। তো দেখো, ওখানে আদা ছুলে নিয়েছি অল্প। আর এটা আজকে বানাবো আমিষ। আর আদার সাথে ওখানে সবই সমস্ত কিছু দিয়ে দিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা, হ্যাঁ, আদা, একটু পেঁয়াজ। আর এখানে দেখো, আলুটা লাল লাল করে ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে গেল, তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে, টমেটো দিয়ে কিছুটা জল দিয়ে কমিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। এবার দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে নাকি। আলুটা সিদ্ধ হয়ে গেলে আর মশলাটা কষে এলে গরম মশলা দিয়ে আলুর দমটা নামিয়ে নিলাম। আলুর দম আমার রেডি। হ্যাঁ, এভাবে বানাবে, খুবই সুন্দর হবে। আর এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে নেবো। ওদিকে আমি কুকারের মধ্যে মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি একটা শুকনো লঙ্কা, একটু সাদা জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর গোবিন্দভোগ চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে দেখো, আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। আর এখানে আদা জিরে বাটা দিয়ে দিলাম। আদা জিরে বাটা দিয়ে নাড়াচাড়া করে নুন হলুদ, দেখো ভাজা ভাজা করে এখানে নুন হলুদ একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে চালটা দিয়ে নাড়াচাড়া করে, মুগ ডালটা আমি একটা সিটি দিয়েছিলাম, ওই জন্য ডালটাও দিয়ে দিলাম। ডালটা দিয়ে আমি এখন কমিয়ে চাপা দিয়ে রেখেছি। তো দেখো, আমার খিচুড়ি মোটামুটি হয়েই গেছে। তো তোমরা সবাই বলবে হয়তো আমি কড়াইয়ের মধ্যে কেন করছি, আমার জন্য সুবিধা লাগে। আবার ওই সোমবার দেওয়া ঢালা আমি ম্যাক্সিমাম টাইম কড়াইয়ে করি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই।